লাজুকে এমন কে ফোন করলো যে একেবারে এখান থেকে সরে গিয়ে ফোন ধরতে হলো? অনুভব ফোন করলো ওকে? এখনো অনুভব আসছে না কেন রে? কি কাণ্ড বলতো, এতগুলো লোক নিমন্ত্রিত, ও আদৌ আসবে তো? এই, তুই একটা ফোন কর না রে। না গো, আমি আর ফোন করতে পারবো না। ওকে অলরেডি আমি 100 বার ফোন করে ফেলেছি, আর ওর ফোনটা আনরিচেবল। তা আমি ফোন করে কোনো লাভও হবে না। তোদের এই ঝামেলা যে কবে মিটবে এটা বুঝতেই পারছি না আমি। একটা মাত্র মেয়ের বিয়ে দিয়েছি, কোথায় তোরা আনন্দে থাকবি, সুখে থাকবি, ভালোবাসায় থাকবি, তা না একটার পর একটা ঝামেলা পাকিয়ে চলেছিস। এই ছেলেটাও হয়েছে এক। প্লিজ আমাকে কথাগুলো বলে আর টেনশন দিও না। আমার আর ভালো লাগছে না। অলরেডি আমি অ্যাক্টিং করে করে হাঁপিয়ে গেছি তো। এই বলে যাচ্ছি সবাইকে এক্ষুনি অনুভব চলে আসবে, এক্ষুনি ফোন করলো, এক্ষুনি ঘরে ঢুকছে। এবার ও কোথায় গিয়ে ঘাপটি মেরে বসে আছে তা তো আমি জানি না বাবা। ফালতু তোমরা সবাই মিলে, আমার শ্বশুরবাড়ির সবাই মিলে আমাকে কথা শুনিয়ে যাচ্ছে, অ্যাজ ইফ ও কোথায় গিয়ে বসে আছে সেটা আমার দোষ। মায়ের এত শরীর খারাপ, এখানে আসতে পারেনি, মাও বাড়ি থেকে আমাকে ফোন করে 4টে কথা শুনিয়ে যাচ্ছে। আমার আর ভালো লাগছে না, মনে হচ্ছে ছুটতে চলে যায় এখান থেকে। আর ভালো লাগছে না। কেমন আছেন? আপনারা এখানে দাঁড়িয়ে রয়েছেন, এই বনলতাদের বসতে বলো যে কি খাবেন, চা কফি শরবত? আমি তাহলে বলি, এই ওনাদের একটু ব্যবস্থা করো না, চা বা কফি কিছু। না না, আপনাকে একদম ব্যস্ত হতে হবে না। আরে আমরা নিজেরাই সব দেখে শুনে নিয়ে নেব। হ্যাঁ হ্যাঁ, এদিকে আমার মেয়ের তো মন খারাপ হয়ে গেছে। মানে অনুভব তো এখনো এলোই না, ও তো বলছে ও বাড়ি চলে যাবে। ও সে কি? না না, বাড়ি যাবে কেন? কৃষ্ণ বোধহয় গিফট টিফট কিনতে আটকে গেছে। তুমি চিন্তা করো না বনলতা, এক্ষুনি চলে আসবে ও। তুমি মন খারাপ করো না বনলতা, বাবা জেঠি ওনাদেরকে বসাও, আর তুমিও একটু বসো। সেই তখন থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাইকে আপ্যায়ন করছো। আচ্ছা দিদি, বনলতার মা এলেন না? ওর শরীরটা আসলে ভালো নেই, তাই আমরাই চলে এলাম। ও ভালো করেছেন, হ্যাঁ ভালো করেছেন। অনুভব, তুমি যদি আজ নাই আসো, আমি সিরিয়াসলি জানি না আমি কি করে ফেলবো। লাজুটা কোথায় গেল আবার? ঠাম্মির সাথে বসে বসে গল্প করছিল, কোথায় গেল? অনু, একটু শুনবে প্লিজ? বলছে কি যে লাজু ঠাম্মির কাছে ছিল না, ও কোথায় গেল? ও বললো যে কে ফোন করেছে বলে বাইরের দিকে গেলাম। আচ্ছা ঠিক আছে, তুমি দেখা হলে বলো তো, আমি ডাকছি ওকে। এই বল না, হ্যাঁ তোর আবার লাজুকে কি দরকার? না না, কি আবার দরকার হবে সেরকম কিছু নয়। ও খাওয়া দাওয়া হয়েছে কিনা আমি জিজ্ঞেস করতাম। ওর সঙ্গে সুদেবে তো আছে, ওকে দেখছি না তাই আর কি, সেরকম কিছু না। লাজুকে এমন কে ফোন করলো যে একেবারে এখান থেকে সরে গিয়ে ফোন ধরতে হলো? অনুভব ফোন করলো ওকে?